কাকাপো পৃথিবীর একমাত্র উড়তে না পারা তোতা পাখি। শুধু উট পাখি নয়, উড়তে না পারা পাখিদের তালিকায় সগর্বে জায়গা করে নিয়েছে প্রায় ৩ কেজি ওজনের এই বিস্ময়কর পাখিটি। বন্য পরিবেশে এরা বাঁচে ৬০ থেকে ৯০ বছরেরও বেশি। দুঃখজনক হলেও সত্য, পাখিটি একসময় বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তবে এখন ধীরে ধীরে ফিরে আসছে ছোট বিড়ালের মতো এই পাখিটির প্রজাতি। অতিরিক্ত ওজন, ধীরগতির চলাফেরা ও মাটিতে বসবাসের কারণে শিকারীরা একসময় খুব সহজেই এদের শিকার করত। প্যাঁচার মতো মুখ এবং সবুজ হলুদ কালো ছোপযুক্ত পালকের পাখিটি বনের মাঝে সহজেই লুকিয়ে থাকত। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এদের একটি তীব্র মিষ্টি গন্ধ আছে, যা শিকারীদের কাছে তাদের অবস্থান ফাঁস করে দিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, কাকাপো নিউজিল্যান্ডের জাতীয় পাখি। তাই নিউজিল্যান্ডের সংরক্ষণবিদেরা পাখিটি রক্ষাকে জাতীয় দায়িত্ব মনে করে। ৩ দশকেরও বেশি সময় ধরে কাকাপো রক্ষায় কাজ করছেন তারা। ১৯৭০-এর দশকে এদের সংখ্যা কমে দাঁড়ায় মাত্র ৫০-এ। বর্তমানে ২০০-এরও বেশি পাখি জীববৈচিত্র্য রক্ষায় বড় সাফল্য নিয়ে এসেছে। কাকাপোর প্রিয় খাবার রিমু গাছের ফল। ২ থেকে ৪ বছর পর পর রিমু গাছে প্রচুর ফল ধরলে এদের মধ্যে প্রজনন উৎসাহ বেড়ে যায়। আর এদের প্রজনন প্রক্রিয়াও খুবই অদ্ভুত। পুরুষ পাখি মাটিতে গর্ত করে অদ্ভুত রকম শব্দ তোলে, যা দূর থেকে স্ত্রী পাখিদের আকর্ষণ করে। অনেক বছর পর পাখিটি আবারও দেখা গেছে দক্ষিণ নিউজিল্যান্ডের উপকূলের ৩টি ছোট দ্বীপে। তবে বনে এদের দেখা পাওয়া অত্যন্ত বিরল। মাহমুদ রহমান সিয়াম, কালবেলা।